এখন হচ্ছে আমরা ত্রিকোণমিতি থেকে ছোট্ট একটা ক্লাস করব, মানে ত্রিকোণমিতির বেসিক থেকে একটা ক্লাস দেখবো আমরা। হায়ার ম্যাথ হোক বা জেনারেল ম্যাথ হোক, আমাদের ত্রিকোণমিতি করতে হলে এই সূত্রগুলো প্রয়োজন হবেই। ঠিক আছে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। ঠিক আছে। সাইন কস ট্যান, কোসেক থিটা, সেক থিটা, তারপর হচ্ছে কট থিটা। কয়টা লিখছি এখানে? ছয়টা লিখছি। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই ছয়টাই। মানে আমরা যত উপরের ক্লাসে উঠি বা যেখানেই ম্যাথ করি, মানে যেখানে ত্রিকোণমিতি করি না কেন, আমাদের এই ছয়টাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সাইন কস ট্যান কোসেক সেক কট। ঠিক আছে। যেখানে এই থিটা, থিটা কি? থিটা হচ্ছে কোণের চলক। ঠিক আছে। এই থিটা হচ্ছে কোণের চলক। তো এখানে থিটার বদলে অনেক সময় হচ্ছে কি বড় হাতের এ বি সি বা হচ্ছে ডি, আদারওয়াইজ হচ্ছে কি আলফা বিটা, এগুলোও থাকতে পারে। ঠিক আছে। যেমন হচ্ছে সাইন এ বা হচ্ছে কি কজ আলফা, মানে এইভাবে থাকতে পারে। ঠিক আছে। এগুলো সবই হচ্ছে কি কোণের চলক। কোণের চলক হিসেবে আমরা এগুলো ব্যবহার করি। তো যাই হোক, তো আমরা জানি হচ্ছে কি সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। তারপর হচ্ছে কস মানে হচ্ছে 1 বাই সেক থিটা। ট্যান মানে হচ্ছে 1 বাই কট থিটা। তারপরে কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। সেক মানে হচ্ছে 1 বাই কস থিটা। কট মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা। এগুলো আমরা সবাই জানি, এগুলো খুবই বাচ্চা পড়াশোনা। সাইন হচ্ছে কি সাইন আর হচ্ছে কোসেক একটা আরেকটার বিপরীত। কজ এবং সেক একটা আরেকটার বিপরীত। তারপর ট্যান এবং কট একটা আরেকটার বিপরীত। ঠিক আছে, একটা আরেকটার বিপরীত। তো এই টাইপের হচ্ছে আমাদের আরেকটা সূত্র প্রয়োজন হবে এখানে, আরো একটা না দুইটা। দুইটা মধ্যে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে আমরা জানি সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা। ঠিক আছে। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আর আমরা জানি হচ্ছে কি ট্যান এবং কট একটা আরেকটার বিপরীত, তার মানে হচ্ছে কট থিটা মানে হচ্ছে কি কট থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা ভাগ হচ্ছে সাইন থিটা। ঠিক আছে। ত্রিকোণমিতি থেকে হচ্ছে আমাদের তিন টাইপের সূত্র জানতে হয়, তিন টাইপের সূত্র। এই তিন টাইপের মধ্যে আমরা হচ্ছে মাত্র ফার্স্ট টাইপ সূত্র শিখলাম। ঠিক আছে, ফার্স্ট টাইপ। তো এই ফার্স্ট টাইপের মধ্যে হচ্ছে আমাদের এই সূত্রগুলোই প্রয়োজন হয়। সাইন কস ট্যান কোসেক সেক কট। সাইন আর কোসেক একটা আরেকটার বিপরীত। ঠিক আছে। তারপরে কজ এবং সেক একটা আরেকটার বিপরীত। ট্যান এবং কট একটা আরেকটার বিপরীত। এবং আমরা জানি ট্যান থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টাইপের, এগুলো আমরা সবাই কম বেশি জানি। এখন দেখবো হচ্ছে আমরা সেকেন্ড টাইপের সূত্র। এখানে হচ্ছে আমাদের তিনটা সূত্র মনে রাখতে হয়, তিনটা সূত্র। সো এক নম্বরে কি, এক নম্বরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তারপরে দুই নাম্বার হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আর তিন নাম্বার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। কয়টা সূত্র লিখছি এখানে? তিনটা সূত্র লিখছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এই তিনটা সূত্র থেকে হচ্ছে আমরা আরো কয়টা, আরো 6টা অনুসিদ্ধান্ত পাই। যেমন এইটাকে যদি আমরা একটু কি করি, মডিফাই করি, তাহলে হচ্ছে লেখা যায় কসটা যদি আমরা ওই পাশে নিই তাহলে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। লেখা যায় এটা, তাই না? কসটা আমরা কি করলাম, সাইড চেঞ্জ করলাম। তার মানে আমরা কোনো জায়গায় ভাঙানোর জন্য সাইন স্কোয়ার থিটার বদলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি। আহ আবার এইভাবে লিখতে পারি, কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে। মানে আমরা এইটাও লিখতে পারি বা এইটাও লিখতে পারি। সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে। সেম ভাবে হচ্ছে এইটা থেকে হচ্ছে আমরা আরো দুইটা পাই। কি পাই এখানে? আর দুটো হচ্ছে এখানে আমরা যদি সেক স্কোয়ার থিটাকে রাখি, এখানে সেক স্কোয়ার থিটা রাখি, তাহলে হচ্ছে 1 প্লাস এই যে মাইনাস ট্যান স্কোয়ার থিটার ওই পাশে গেলে কি হয়, প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাস ট্যান স্কোয়ার থিটা।
বা আমরা যদি একটা কাজ করি, সেক স্কোয়ার থিটাটা এই পাশে রাখলাম, প্লাস ওয়ানটার আমরা সাইড চেঞ্জ করি, তাহলে কি হয়, -1 ইকুয়াল হচ্ছে কি ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা কি পাইলাম, দুইটা পাইছি অনুসিদ্ধান্ত। একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এবং হচ্ছে সেক স্কোয়ার থিটা -1 মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তার মানে দাঁড়ালো হচ্ছে ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা -1। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা -1। আর এটা থেকে হচ্ছে আমরা সেম ভাবে, মানে যে এইটা যেমন দুইটা পাইছি না, সেম ভাবে হচ্ছে এখান থেকে আমরা আরো দুইটা পাবো। কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। বা আমরা আরেকটা লিখতে পারি কি এখানে, কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল হচ্ছে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা কোনো ক্ষেত্রে ভাঙানোর জন্য আমরা কোসেক স্কোয়ার থিটার বদলে 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কোসেক স্কোয়ার থিটা -1। ঠিক আছে, কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা -1 লিখতে পারি। তো আমাদের মেন হচ্ছে এই তিনটা সূত্র, এই তিনটা সূত্রের সাথে হচ্ছে আমাদের এই 6টা অনুসিদ্ধান্ত মনে রাখতে হয়। মানে এগুলো জানলে না, এগুলো এমনি পারা যায়। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড টাইপের সূত্র। এখন হচ্ছে আমরা থার্ড টাইপের সূত্র নিয়ে আলোচনা করবো। থার্ড টাইপের সূত্র, আমরা দুইটা চিত্র আঁট করি, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ এবং এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ। আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আঁট করলাম। আর এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ। আর আমরা জানি হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি বৃহত্তর বাহু বা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ, অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। বাট এখানে হচ্ছে একটা প্রশ্ন আছে যে এখানে লম্ব আর ভূমি কোনটা। ঠিক আছে, লম্ব আর ভূমি কোনটা। তো আমরা যদি এখান থেকে যদি এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করি, যদি আমরা এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি বিপরীত বাহু বা হচ্ছে লম্ব, এটা হচ্ছে বিপরীত বাহু বা হচ্ছে লম্ব। ঠিক আছে, আহ, বিপরীত বাহু বা হচ্ছে কি আমরা এটাকে লম্ব বলে থাকি। আর এটা হচ্ছে সন্নিহিত বাহু বা হচ্ছে ভূমি। ঠিক আছে, সন্নিহিত বাহু বা হচ্ছে ভূমি, সন্নিহিত বাহু বা হচ্ছে ভূমি। আমরা যখন এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব তখন হচ্ছে কি অতিভুজ, লম্ব, ভূমি। আর যখন আমরা এই যে এখানে এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করি, ঠিক আছে, এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করি তখন হচ্ছে কি আমাদের এইটা কিন্তু ভূমি তখন। ঠিক আছে, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে আমাদের লম্ব। কি বুঝা যায়, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অলওয়েজ অতিভুজ, বাট আমরা যে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব তার বিপরীত বাহুটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আর সাথেটা হচ্ছে সন্নিহিত বাহু বা হচ্ছে ভূমি। তো আমরা যদি এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করি তাহলে অবশ্যই কি এটা সাথে যেটা আছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, আর এটার বিপরীতটা হচ্ছে বিপরীত বাহু বা হচ্ছে লম্ব। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হবে যে আমাদের সূক্ষ্মকোণ কোথায় আছে সেটা আমাদের মাথায় রেখে হচ্ছে লম্ব ভূমি ফাইন্ড আউট করতে হবে। যাই হোক, তো তো এখানে হচ্ছে আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি আহ লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। ঠিক আছে, লম্ব ভাগ অতিভুজ, সাইন কস, কস থিটা ইকুয়াল হচ্ছে কি ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, আর ট্যান, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে কি লম্ব ভাগ হচ্ছে ভূমি, লম্ব ভাগ হচ্ছে ভূমি। সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, তারপরে কস থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ, তারপর ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে কি বিভিন্ন ছন্দ দিয়ে মনে রাখি, যেমন হচ্ছে সাগরে লবণ আছে। ঠিক আছে, সাগরে লবণ আছে, আমি একটু মিলাই দেই, অনেকে মনে রাখে এইভাবে, সাগরে লবণ আছে, আছে বা হচ্ছে অতি একটা বললেই হয়। তো সাগরে মানে হচ্ছে সাইন থিটা, আর লবণ মানে হচ্ছে লম্ব, আর আছে মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, অতিভুজ, তো এইভাবে অনেকে মনে রাখে। তারপর হচ্ছে কি আহ cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে কবরে, কবরে ভূত আছে, এটা হচ্ছে কি কস থিটা, ভূত মানে হচ্ছে ভূমি, আর আছে মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে,
সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, তারপর হচ্ছে কি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, ঠিক আছে, টেরা লম্বা ভূত। তো এটা হচ্ছে কি টেরা দ্বারা আমরা কি ট্যান কে বুঝি, ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা মানে মনে রাখার জন্য হচ্ছে এই ছন্দগুলা ব্যবহার করে থাকি। আর বাকিগুলা হচ্ছে কি এগুলার বিপরীত জিনিস, যেমন হচ্ছে কোসেক, কোসেক থিটা, তারপর হচ্ছে কি সেক থিটা, তারপর হচ্ছে ট্যান থিটা, ট্যান না, কট থিটা, কট থিটা। তো এইটার বিপরীত হচ্ছে এইটা, এইটার বিপরীত হচ্ছে এইটা, এবং হচ্ছে এইটার বিপরীত হচ্ছে এইটা। তাহলে হচ্ছে কোসেক মানে হচ্ছে কি আহ অতিভুজ ভাগ হচ্ছে লম্ব, আর সেক মানে হচ্ছে কি অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, আর কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হয়। এই বেসিকটা যার হচ্ছে ক্লিয়ার সে হচ্ছে এমসিকিউ তে ভালো করবা, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমাদের থার্ড টাইপের সূত্র। আমরা তিন টাইপের সূত্র দেখলাম। তো আমাদের হচ্ছে ত্রিকোণমিতির মধ্যে বেসিকের মধ্যে এই সূত্রগুলোর প্রয়োজন হয়, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটো ক্ষেত্রে এই সূত্রগুলোর প্রয়োজন হবে।